নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্শন। সঙ্গে রয়েছে আমি সীমা। আর ভাগ্য দর্শন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি সেই বিশিষ্ট মানুষটিকে, যিনি একাধারে জ্যোতিষতান্ত্রিক, হোরাতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আজকে যখন দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি, অনেক অজানা কথা, অজানা তথ্য অবশ্যই শুনবো দাদার মুখ থেকে। সবার আগে আসুন আমরা পরিচয় করি রণজিৎ শাস্ত্রী আদির সাথে। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত দাদা। দাদা, সবার প্রথমে যে প্রশ্নটি রাখবো, যে আগত নববর্ষ, যে বর্তমান সময় পরিস্থিতিতে মানুষ কিছু অস্বস্তিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তো আগামী যে আমাদের নববর্ষ আসছে, সামনে যে নববর্ষ আসছে, সেই সম্বন্ধে আপনি কি বার্তা দেবেন? এখন বার্তা দেখো, 1432 আগামী নববর্ষের মধ্যে আমরা পদার্পণ করতে চলেছি। এখন বার্তার মধ্যে আমি কি দেবো, যে গ্রহগত যে অবস্থান মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুপাতে, মানে আমরা তো বরাবর একটা চার্ট বিচার করে এসেছি যে তোমার জন্মচকে এরকম এরকম, কিন্তু গ্রহগত অবস্থান সমগ্র দেশ, সমগ্র রাষ্ট্রভিত্তিক একটি জ্যোতিষ হয়, যেটাকে মহাজাগতিক জ্যোতিষ বা ইংরেজিতে মান্ডেন অফ অ্যাস্ট্রোলজি বলা হয়। এই মান্ডেন অ্যাস্ট্রোলজি মতে দেখো, আজকের তারিখ মতন গ্রহগত অবস্থান যদি আমি বিচার করি, তাহলে বসে রয়েছে মীন রাশির ঘরে, বসে রয়েছে হচ্ছে রবি, শনি, বুধ, শুক্র, রাহু, মানে 5টি গ্রহ মীন রাশির ঘরে বসে রয়েছে। বৃষ রাশির ঘরে বসে রয়েছে বৃহস্পতি বসে রয়েছে, আর ওই দিক থেকে নিচস্থ কর্কটের ঘরে মঙ্গল বসে রয়েছে, আর এই দিক থেকে বসে রয়েছে হচ্ছে কন্যার ঘরে কেতু বসে রয়েছে। অর্থাৎ এই যে মীন রাশির ঘরে পঞ্চগ্রহ যোগ, এটা বহু আগেই বলেছি যে শনি যখন মুভমেন্ট করবে, শনি যখন 30শে মার্চ 2025 সালে শনি কুম্ভ থেকে মুভমেন্ট করে যখনই মিনে যাবে, এটা আমি আলোচনা করেছিলাম কয়েকটা পার্সোনাল হরোস্কোপেও সেই বিষয়গুলো তুলেছিলাম, যে মিনে যাবে তখন মানুষের কর্মকেন্দ্রিক একটি সমস্যা তৈরি হয়ে যাবে, কর্মবিচ্ছিন্নতা জায়গায় একটা জায়গায় এসে যাবে। কেন? রবি শনি কানেক্টেড হচ্ছে, তার সাথে সাথে হচ্ছে শনির সাথে রাহু কানেক্টেড হয়ে যাচ্ছে। রবির সাথে রাহু কানেক্টেড, রবির রাহু গ্রহণ দোষ, শনি রবি প্রচন্ড অশান্তির যোগ, শনি রাহু কর্মবিচ্ছিন্ন যোগ। এবার সাথে দেখা যাচ্ছে যে রাহু বুধ তার সাথে শনি একত্রে এসছে, ধুরন্ধর যোগ বলা হয় এটাকে। এই যোগটা মানুষের নিজের মস্তিষ্কে ঠিক থাকবে না, ভুল সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এই যে এখন বর্তমান আমরা মান্ডেন অ্যাস্ট্রোলজি নিয়ে আমরা যে জায়গাটা, মানে আমরা পয়লা বৈশাখ 1432, একটু ফোনে থাকুন, পয়লা বৈশাখ 1432 পদার্পণ করছি যে যোগটা নিয়ে, সেই যোগটা কিন্তু বিশেষ শুভ নয়। এই যে লাস্ট বিগত 10 থেকে 15 দিনে জন্মানো এখন জাতক জাতিকারা যারা থাকবে, ধরো মীন লগ্ন বা মীন রাশি, তার মানে মীন লগ্নের ঘরে কি বসে রয়েছে, মীন লগ্ন পড়েছে মীন রাশি, লগ্ন চাঁদা, তার সাথে বসে রয়েছে রবি, শনি, রাহু, বুধ, শুক্র, আবার লগ্ন চন্দ্র, মানে 7টা গ্রহ একটা মীন রাশির ঘরে বসে রয়েছে। তাহলে বুঝতে পারছো সেই জাতক বা জাতকের ভবিষ্যৎ কি, তার ভাগ্যপতি ওখানে, দশমপতি ওখানে, নবমপতি ওখানে, চতুর্থপতি ওখানে, তৃতীয়পতি ওখানে, সাথে মঙ্গল নিচে, একদম শূন্য অবস্থায় সে কিন্তু দাঁড়িয়ে থাকবে। শূন্য অবস্থা, কদাচিৎ উন্নতি যোগ সে পাবে। কখন সে উন্নতি যোগটা পাবে? যখন দশা অন্তর্দশা তার একটা প্রেফারেবল রেজাল্ট দেবে। মিনের মিত্রক্ষেত্র, মিনের ভাগ্যপতি হচ্ছে কিন্তু মঙ্গল, সে স্বয়ং নিচস্থ। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে সেটা নিচস্থ। যে কোনো রাশি লগ্ন থেকে আপনি ক্যালকুলেশন করে দেখুন, মিনের ঘরে গিয়ে এখন সমস্ত গ্রহ দাঁড়িয়ে রয়েছে। সুতরাং এখন তো ন্যাচারালি বর্ণ তো হবে, বাচ্চা তো জন্ম হবে। এই যে নতুন ইনবর্ন বেবিদের ভাগ্য নির্ধারণ, ভাগ্যর বিবেচনা ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা সংকুল সময় এসে যাচ্ছে এই আসন্ন 10টা দিন। তাহলে বোঝা যাচ্ছে বার্তা আমি কি দেবো, গ্রহ তো নিজেই নিজের জায়গায় আটকে রয়েছে। দেখা যাক কে আছে ফোনের মধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সঞ্জু রাজবংশী বলছি, মালদা থেকে। মালদা থেকে বলছেন, বলুন আপনার সম্বন্ধে জানবেন। হ্যাঁ, ডেট অফ বার্থ 12/4/2008। 12/4/2008, সময়টা বলবেন। ভোর 4:30। ভোর 4:30। ভোর 4:30, তাই তো? জন্মস্থান কোথায়? মালদা। আচ্ছা, দেখে নিচ্ছি। সঞ্জু রাজবংশী, তাই তো নাম? হ্যাঁ হ্যাঁ। সঞ্জু রাজবংশী। সঞ্জু, তোমার জন্মবার শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ। মীন লগ্ন মিথুন রাশি, জানো তো তুমি জন্মটা? হ্যাঁ জানি। দেখো, আমি একটু আগে আলোচনা, আমার অনুষ্ঠানটা শুরু থেকে তুমি দেখছো ভাই? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে দেখছো। মীন লগ্ন মিথুন রাশি,
দেখো চন্দ্রের সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, শনির সাথে কেতু যুক্ত হয়ে রয়েছে। শনি কেতু এবং তোমার ক্ষেত্রে লগ্নের মধ্যে রবি বুধ শুক্র। প্রথম কথা বলবো রবি বুধের জন্য একটি দারিদ্র যোগ, রবি বুধ শুক্র তিনটে একসাথে। রবি বুধ যেমন যোগের সৃষ্টি করছে, এখানে কিন্তু তোমার বুধাদিত্য যোগ কাজ করছে না, এখানে রবি শুক্র মিলিত হয়ে তোমার একটি দারিদ্র যোগ, আর্থিক দিকে একটু সমস্যা তৈরি করবে। এবং লগ্নপতি দশম স্থানে বসে রয়েছে, লগ্নপতি দশম স্থান, কর্মভাগ্য কিন্তু ভালো, কিন্তু কর্মভাগ্য ভালো হলেও চন্দ্রটা মঙ্গলযুক্ত হয়ে রয়েছে। কোথায়? চন্দ্র মঙ্গলযুক্ত হয়ে রয়েছে হচ্ছে চতুর্থ ভাবে। হঠকারিতা সিদ্ধান্তে জীবনে কিছু ভুল ফল তুমি ভোগ করবে। এবং শনি কেতু ষষ্ঠ ভাবে, এই শনি কেতু ষষ্ঠ ভাবে গুপ্ত শত্রুতা দেয়, কর্মহানির অবস্থা সৃষ্টি করায়। শনি কেতুর জন্য কেরিয়ার গ্রাফ উন্নতিতে বাধা হয়, কেরিয়ার গঠন করতে গিয়েও করতে পারবে না। তার সাথে লগ্নের দ্বাদশে রাহু, ভুল পথে ব্যয় হয়ে যাবে। কিছু জিনিসগুলো কি ঘটে তোমার সাথে, বুঝতে পারো? হ্যালো, বুঝতে পারলাম না, বুঝতে পারছি। তুমি কি বিষয় প্রশ্ন করতে চাইছো? একটু প্রশ্নটা শুনি, দেখি একটু শুনি, বলো। বলছি টিচিং লাইনে তো সেখান থেকে চাকরিটা হবে। এই জায়গাটাই আমি তোমাকে একটু আগে বললাম যে চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধা পাচ্ছ তো। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথাটাই বলছি, কেরিয়ার গ্রাফ তৈরি করতে গিয়েও তৈরি করতে পারছো না, এটাই সমস্যা হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ একদম। এই কথাগুলোই তো একটু আগেই তোমাকে এই ছকটা বিচার, এই জন্য বললাম বিশ্লেষণে আর আমি এখন যাই না, আমি সোজা ডিসিশন দিই। দেখো চাকরি তোমার যোগ আছে, চাকরির যোগ আছে, লগ্নপতি দশম স্থানে বৃহস্পতি আছে, চাকরির যোগ আছে, কিন্তু তোমার একটা প্রবলেম হয়, চন্দ্রটা মঙ্গলযুক্ত, খুব তাড়াতাড়ি তুমি সিদ্ধান্ত নাও আর একটুতে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, মাথা গরম করে ফেলো, ধৈর্য হারিয়ে ফেলো। ঠিক না ভুল? ঠিক ঠিক একদম ঠিক স্যার, একদম ঠিক। এই ভেঙে ভেঙে আমাকে বলতে হবে। এখনো সত্যি আমার দর্শক বন্ধুরা যারা আমাকে ফোন করে তাদেরকে আমি যদি বিচার দিই, রানিং প্রেডিকশন, স্টান্ট প্রেডিকশন ধরে না, ভেঙে ভেঙে বোঝাচ্ছে। এই চন্দ্র যেহেতু মঙ্গলের সাথে যুক্ত, তুমি খুব ফ্রাস্ট্রেটেড হও না। চাকরির যোগ তোমার আছে, ভালো চাকরির যোগ আছে, কিন্তু খুব কোয়ালিফাইড চাকরির যোগ। কি চাকরির যোগ এরকম ভাবে তো লাইভ অনুষ্ঠানে বলতে নেই, বলা যায় না, কিছু নিয়ম আমাদেরও রয়েছে। তো ভালো কর্মযোগ রয়েছে, চেষ্টা করে যাও, কর্মের সাফল্য অবশ্যই তুমি পাবে। ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো। নমস্কার দাদা, এই ক্ষেত্রে আমি একটা কথা বলছি, এই যে এখন বর্তমান গোচরে যে মীন রাশির ঘরে এতগুলো গ্রহ এই অবস্থান রয়েছে, সামনে আপনি যেটা আমরা আলোচনা করলাম যে পয়লা বৈশাখ, তার ফলে এই যে বৈশাখ মাসটা বা পয়লা বৈশাখ থেকে একটা নতুন বছর শুরু হচ্ছে, তো এই বছর থেকে মানুষ কি কিছু ডেভেলপ করতে পারবে না? মানে মানুষ নতুন উদ্যম নিয়ে কি এগোতে পারবে না? প্রত্যেক বছর প্রত্যেক মানুষই নতুন উদ্যম নিয়ে এগোয়, একদম খুব প্র্যাকটিক্যাল। আজকে একটা সামান্য মানুষ, এই যে সঞ্জু রাজবংশী বলে যে ছেলেটি ফোন করলে, এরও তো একটা উদ্যম আছে। আজকে যারা যারা ফোন করছে তাদেরও একটা উদ্যম আছে। মানে আমি সবাইকে বলবো, 12টা রাশি, 12টা লগ্ন, 27টা নক্ষত্রের মধ্যে যুক্ত আমরা সমস্ত মানুষের উদ্যম প্রত্যেকেরই আছে, কিন্তু সাফল্য কজন পাবে সেই বিষয়ে একটু আমি দৃষ্টি দেবো। যেমন এবারে সাফল্য আছে বৃষ রাশি, ধনুরাশিতে ঢাইয়া চলছে, কিন্তু ধনুরাশির মারাত্মক সাফল্য আছে। কিন্তু এই সফলতাটা কখন আসবে সেটা বুঝতে হবে তো। আরে বাবা, এটা তো আর অনলাইন 99 টাকা জ্যোতিষের ক্লাস নয় যে আমি শুধু থিওরিটিকে পড়িয়ে দিলাম, প্র্যাকটিক্যালটা বোঝাতে পারছি না। আরে সাফল্য আপনার তখন দেবে যদি গোচরস্থ গ্রহের সাথে দশা অন্তর্দশা ভালো চললো। ধনু রাশি সাফল্য আছে, রণজিৎ শাস্ত্রী বলেছে। মীন রাশি তার সাথে সাথে কি বৃষ রাশি প্রচুর অর্থ রোজগার করবে এবছর, রণজিৎ শাস্ত্রী বলেছে। মকর রাশি প্রচুর ভালো জায়গায় যাবে, রণজিৎ শাস্ত্রী বলেছে। বাহ, রণজিৎ শাস্ত্রী সবকটা বলেছে, খুব সুন্দর বলেছেন। কিন্তু দেখা যাচ্ছে তোমাকে কে দেবে মকর রাশিকে পয়সা? তৃতীয় শনি দেবে। জন্মছকে শনিটা মেষের ঘরে বসেছে, শনি নিজে বলহীন। অর্থাৎ তুমি এমন একটা বন্ধুর কাছে যাচ্ছ, বন্ধুর নামেই তালপুকুর, কিন্তু এখন বন্ধুর ঘটি ডোবে না। অর্থাৎ 50 টাকা বন্ধুর ধার দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু বিশাল বড় রাজবাড়িতে থাকে সেই বন্ধু, ভ্যালু নেই। তাহলে জন্ম ছক যদি দোষযুক্ত হয়, তাহলে গোচরে সেই দোষের পরিমাণ প্রচন্ড পরিমাণ বাড়িয়ে দেয়। আচ্ছা, আর জন্ম ছক যদি দোষ যুক্ত হয়ে থাকে কিন্তু দশা অন্তর্দশা ভালো, তাহলে সেই গোচরটাকে বাধা দেয় দশা অন্তর্দশা, অর্থাৎ খারাপ ফলটাকে কিছুটা হলো কমিয়ে দেয়। এটারই মূল মন্ত্র হচ্ছে পার্সোনালি জ্যোতিষীর কাছে গিয়ে আমার সবটা ব্যক্তিগতভাবে বিচার করুন। আমি এখানে একটা ইনশর্ট ছক বিচার করে দিচ্ছি যে আপনার ভালো হবে না খারাপ হবে, ঠিক, ভেরি গুড। এর সাথে সাথে তো আপনার দশা আছে, অন্তর্দশা আছে, প্রত্যন্ত দশা আছে, সাথে দেখতে হবে যে আপনার বাবা মার তরফ থেকে, এরকম আমি দেখেছি জেনেটিক অ্যাস্ট্রোলজি,
এই জায়গায় দেখা যাচ্ছে যে জাতক এসছে আমার কাছে, খুব ভালো ছক, এত সুন্দর ছক, মানে লগ্নপতির অবস্থান এত ভালো, আমি কিন্তু সেই ছকের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট দেখিনি। সেই জাতক বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, আমাকে ফোন করলো, স্যার আমি সেদিনকে বাইক থেকে পড়ে গিয়ে পা ভেঙেছি। আমি বললাম ঠিক আছে তুমি রাখো, আমি দেখছি কি করা যায়। তো জাতকের বাবাকে বললাম যে আপনার কি কোনো কুষ্টি আছে? হ্যাঁ আমার কুষ্টি আছে। আমার কুষ্টি আছে। জেনেটিক অ্যাস্ট্রোলজিতে দেখা যাচ্ছে যে তার যে দশাটা চলছে, এখন যদি আমি হরোস্কোপ ব্যাপারে বলি সেটা আমার দর্শক বন্ধু বুঝতে পারবে না, আমি একটু ভেঙে বলি। পঞ্চমের অষ্টম পতি, অর্থাৎ পঞ্চম স্থান থেকে সন্তান, সন্তানের অষ্টম পতি, সন্তানের মারক গ্রহের দশা চলছে। সেজন্য সন্তান যেহেতু জন্মেছে নিজের প্রাণ নিয়ে, আমি যদি জন্মাই আমার প্রাণ ভগবান লিখেছে, সেই জায়গাটা আমার ব্যক্তিগত হরোস্কোপ ইন্ডিকেশন দিচ্ছে। কিন্তু আমার পিতার যদি এরকম চলে পঞ্চমের অষ্টম পতি, তার ইফেক্ট কিন্তু আমাকে দেবেই। অর্থাৎ পিতার তরফ থেকে দেখা যাচ্ছে তার সন্তানের প্রাণহানি যোগ, প্রাণ হয়তো যাবে না কিন্তু দুর্ঘটনা দেবে। পথ দুর্ঘটনা দেবে দেবে দেবে, না হলে জ্যোতিষ সম্পূর্ণরূপে ব্যক্ত। সত্যি বন্ধুরা আমরা ভীষণ অবাক হয়ে যাই, দাদা এত সুন্দরভাবে অ্যানালাইসিস করে বলে দেন, মানে আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় না। যারা মনে করছেন যে, যারা বলছেন আমার ভাগ্যে রয়েছে আমি কোটিপতি হব, লাখপতি হব বা আমার উন্নতি যোগ, সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে দাদা একটা কথা বলছেন যে হয়তো বৃষ রাশির ক্ষেত্রে আছে, ধনু রাশির ক্ষেত্রে আছে, কিন্তু আপনাদের যার যার পার্সোনাল চার্ট বিচার করতে হবে, আপনাদের গ্রহের অবস্থানটা কোথায় আছে। অবশ্যই অবশ্যই জায়গাটাকে আগে বিচার করতে হবে না। আমি বলে দিলাম কি বৃষ রাশির প্রচুর টাকা রোজগার করে, আরে বাহ লাফাচ্ছে সে, রণজিৎ দা বলেছে প্রচুর টাকা রোজগার করে। জন্মছকে বৃহস্পতিটা কোথায় বসে রয়েছে? বৃহস্পতি একদম বসে রয়েছে হচ্ছে আমাদের কর্কটের ঘরে গিয়ে, বৃহস্পতি বলেছে মকরের ঘরে গিয়ে বসে রয়েছে, মানে বৃহস্পতি বল 0 ডিগ্রি। বৃহস্পতি কর্কটের ঘরে তুঙ্গস্থ অবস্থান বসে, কিন্তু 0 ডিগ্রি। আমরা দাদা আলোচনা কন্টিনিউ করব, আমাদের মধ্যে এক বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে আবির দত্ত বলছি। আমি আমার নিজের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 26 জুলাই 1992। 26/9/1992। 26 জুলাই। জুলাই, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আর সময়টা বলুন। সকাল 11টা 5। 1 মিনিট বলছি, 26 জুলাই 1992, তাই তো? দাঁড়া, আচ্ছা 26 জুলাই 1992 সকাল 11টা 5। হ্যাঁ, জন্মস্থান বর্ধমান। বর্ধমান। 26 জুলাই 1992 সকাল 11টা 5, তাই তো? অনুষ্ঠানটি দেখছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, তবে একটু মিউট করা আছে। আচ্ছা মিউট করা আছে, আপনি ফোনে শুনছেন। খুব ভালো লাগলো আপনার এই, মানে এই যে সঠিক কথা বলেছেন, এটা খুব ভালো লাগলো। কারণ হচ্ছে কি ফোনের সঙ্গে ওই আওয়াজটা চলে আসলো না, আমাদের ডিস্টার্ব হয়। বাহ, আপনি তো অনুষ্ঠান শুনে তাহলে লাভবান হয়েছেন। আপনার হচ্ছে বৃষ রাশি তুলা লগ্ন, তাই তো? হ্যাঁ স্যার। বৃষ রাশি তুলা লগ্ন, সেই আমি যে কথাটা আজকের উদাহরণে বলেছি, এবছর বৃষ রাশি কিন্তু আর্থিক অবস্থার উন্নতি হবে, কিন্তু ব্যক্তিগত একটু চারটা আমি আপনাকে বলি, এটাই বোঝার ব্যাপার। দেখুন আর্থিক অবস্থার উন্নতি হবে, এখানেও কিন্তু চন্দ্রমঙ্গল একসাথে রয়েছে আপনার জন্মছকে, অর্থাৎ হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। লগ্ন থেকে অষ্টমে মঙ্গল, লগ্ন থেকে অষ্টমে মঙ্গল, শনির কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে, অ্যাক্সিডেন্ট থেকে খুব সাবধান, পথ দুর্ঘটনা থেকে খুব সাবধান, আমি আপনাকে কিন্তু বলে রাখছি। আর শনির যেহেতু তৃতীয় দৃষ্টিটা এখানে পড়ছে, সুতরাং আমি খুব জোর গলায় আপনাকে বলতে পারি মাঝে মাঝেই আপনি দুশ্চিন্তায় ভুগবেন, প্রচন্ড পরিমাণ দুশ্চিন্তায় ভোগাবে। ঠিক, এবার তার সাথে সাথে রয়েছে এখানে বুধ শুক্র রবি, বুধ শুক্র রবি খুব ভালো চার্ট একাদশে। এই চার্টটা কিন্তু ব্যবসা সংক্রান্ত জায়গায় ইন্ডিকেশন দেবে, খুব ভালো। ঠিক আছে, যেহেতু একাদশে বৃহস্পতি, চাকরি আপনি করতে পারবেন, চাকরির সাথে সাইড বাই সাইড যদি কোনো ব্যবসা শুরু করেন, সেই ব্যবসা কিন্তু আপনার সাফল্য দেবে। জন্ম ছকে চতুর্থে শনি, গৃহের বাস্তুতে কিন্তু একটু দোষ পাবেন, বাড়ির পশ্চিম দিকটা কিন্তু ডিস্টারবেন্স থাকবে। রাহু নিচস্থ, আমি জানি না দশা অন্তর্দশা আপনার কি চলছে, কারণ এই অল্প সময়ে দেখা যায় না দশা অন্তর্দশা। রাহু নিচস্থ, তৃতীয় ভাবে কোন রকম কারুর সাহায্য, কারুর হেল্প পাবেন না, আপনি লোককে সাহায্য করবেন, দরকারে কিন্তু কেউ আপনাকে সাহায্য করবে না। অর্থাৎ এই বছর এই চারটা মোটের ওপর শুভ হলেও
তৃতীয় রাহু নিচস্থ হওয়ার জন্য হেল্প পাবেন না, সে বিষয়ে একটু সচেতন থাকতে হবে। দেখবেন আপনি মানুষকে খুব সাহায্য করেন, দরকারে আপনি কারোর কাছ থেকে সাহায্য পান না, এটা কি আপনি ফিল করতে পারেন? আমি শুনতে পেলাম না, একটু জোরে বলুন। হ্যাঁ, তার সাথে সাথে আরো একটি কথা বলি, অষ্টমে মঙ্গল আর চন্দ্র মানে প্রচন্ড পরিমাণ দুশ্চিন্তা দিয়ে দেয় মাঝে, এবং খুব হটকারিতার সিদ্ধান্ত নেয়, খুব ফ্রাস্ট্রেটেড হয়ে ওঠেন, ঠিক না ভুল? চিন্তা একদম। তাহলে এই ছকটার একটু প্রতিকার করতে হবে। এই যে চন্দ্র মঙ্গলের দোষটা না, এক্সাম দিচ্ছি কবে নাগাদ সাকসেস পাওয়া একটু যদি বলেন। কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, কম্পিটিটিভ এক্সাম, ভেরি গুড। টাইমিংটা খুব ভালো চলছে, টাইমিং বৃষ রাশির জন্য খুব ভালো টাইমিং, কিন্তু প্রশ্নটা হচ্ছে সাকসেস কেন আটকাচ্ছে? এই যে তৃতীয় রাহুটা নিচস্থ, জন্ম ছকে যদি একটি গ্রহ নিচস্থ থাকে, এখন আমাদের কম্পিটিশন লেভেলটা এত বেড়ে গেছে না, অর্থাৎ যারা ফ্রেশ ক্যান্ডিডেট, যারা ফ্রেশ হরোস্কোপেও, যেমন চাকরির ক্ষেত্রেও আমরা বলি ফ্রেশ ক্যান্ডিডেট আমাদের প্রয়োজন, সেরকম হরোস্কোপেও বলি একদম নিখুঁত আমাদের হরোস্কোপের প্রয়োজন, কারণ কম্পিটিশন লেভেলটা অনেক বেশি। জন্ম ছকে কিন্তু আপনার হরোস্কোপটা পূর্ণ নিখুঁত নয়। তৃতীয় রাহু নিচস্থ, তৃতীয় রাহু যোগাযোগের জায়গায় দেয় না, অর্থাৎ আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষায় সফলতার সাথে এগিয়ে যাবেন, কিন্তু দেখবেন যখনই ওয়াকিং ইন্টারভিউ হচ্ছে কিংবা যখনই অ্যাপটিটিউড টেস্টের মতন কোনো জায়গা হবে, ফেস করতে হবে, তখনই দেখবেন সেই সমস্ত জায়গাগুলো আপনার কেটে যাচ্ছে। এই জন্য বলবো এই নিচস্থ রাহু আর চন্দ্রমঙ্গলের দোষটা একটু প্রতিকার করুন। নিখুঁত হরোস্কোপ না হলে এখন বর্তমান যুগে কম্পিটিশনের সময় এগিয়ে উঠতে পারবেন না, যতই ভালো হরোস্কোপ থাক, নিখুঁত হতে হবে। বোঝা গেল? একটু প্রতিকারের প্রয়োজন আছে দাদা, আপনি আপনার যদি মনে করেন সরাসরি যোগাযোগ করতে পারেন। এইটা আমি বারবার ধরে বলছি, এই কথাটা আমি বারবার ধরে বলছি। দেখো, আগে একটা, আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে একটা কম্পিটিশন লেভেল ছিল, কিন্তু সেই কম্পিটিশন লেভেল থেকে এখন কম্পিটিশন লেভেল অনেক অংশে বেড়েছে। তাহলে আমরা বলি কি, একটা চাকরি, একটা সংস্থা যদি আমরা ম্যানেজিং ডিরেক্টর হই, তাহলে আমরা বলবো কি ফ্রেশ ক্যান্ডিডেট নেবো। এক বছর ব্যাক পেয়েছে স্যার, না হবে না, ফ্রেশ ক্যান্ডিডেট। এবছর যারা পাস করেছে স্যার, এবছর পাস যারা করেছে তার মধ্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট কে আছে সেগুলোকে বের কর। তাহলে পূর্ণ নিখুঁত যদি আমরা এই জায়গায় খুঁজি, তাহলে হরোস্কোপটাও পূর্ণ নিখুঁত হতে হবে এই নিখুঁত মানুষদের সঙ্গে কম্পিটিশন করতে গেলে। তারপর তার সাথে রয়েছে গ্রহ অন্তর্দশা, প্রত্যন্তর দশা। নিখুঁত হরোস্কোপ যদি না হয়, বড় জায়গায় ক্র্যাক করা খুব মুশকিল। ছোটখাটো জায়গাগুলো অবশ্যই চাকরি হবে। বৃষ রাশির খুব ভালো সময়, ছোটখাটো জায়গায় অবশ্যই তারা কর্মযোগ পাবে, কিন্তু বড় জায়গায় ক্র্যাক করতে গেলে হরোস্কোপকে সম্পূর্ণ নিখুঁত হতে হবে, না হলে বড় জায়গায় কম্পিটিশন অনেক বেশি, সেখানে আপনি পিছিয়ে পড়বেন। ইটস এ ন্যাচারাল ম্যাটার, আমরা সমস্ত কিছু নিখুঁত খুঁজি, এখন হরোস্কোপটার কন্ডিশনটাও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছে। কে আছে ফোনের মধ্যে? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, আমার নাম সৌভিক সেনগুপ্ত। কোথা থেকে বলছেন? হ্যাঁ বেহাল থেকে বলছি। প্রথমে দুজনকে নমস্কার। নমস্কার। নমস্কার, ভালো থাকুন ভাই, ভালো থাকুন। আমার ডেট অফ বার্থ 21/10/1995। 21/10/1995, সময়টা বলবেন? দুপুর 1:52 PM, কলকাতায় জন্ম। দুপুর 1:52। দুপুর 1:52। আচ্ছা, অনুষ্ঠানটি দেখছেন সৌভিক? হ্যাঁ স্যার, অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে স্যার। আমার একটাই প্রশ্ন, আমি কর্ম পাচ্ছি না, আমি কর্ম কতদিনের মধ্যে পাবো? বোঝাই ব্যাস 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 ব্যাস, আর দিনখান আসতে হবে না অভিক ভাই। একটা কথা বোঝাই, এই স্বল্প সময়ের অনুষ্ঠানে আমি যতটুকু বলি অনেকটাই বলার চেষ্টা করি। একটা কথা বুঝিয়ে দিচ্ছি, তুমি যখন প্রশ্ন করেছো খুব ভালো, তুমি তো জানো তোমার সিংহ রাশি কুম্ভ লগ্ন, ভালোভাবে এটা জানো। তাহলে এখন দেখা যাচ্ছে সিংহ রাশির মধ্যে শনির ঢাইয়া প্রভাব চলছে, অষ্টমে শনি এসছে। কুম্ভ লগ্ন অর্থাৎ কুম্ভ রাশিতে শনির 7.5 সেকেন্ড পর্যায়ে চলছে। আচ্ছা, ঠিক, মানে সেকেন্ড, এটা হচ্ছে একদম শেষ পর্যায়ে চলছে কুম্ভ রাশিতে। তাহলে একদিকে ঢাইয়া প্রভাব আর একদিকে লগ্নের মধ্যে শনির প্রভাব। 7.5 যদি চন্দ্রকে দিয়ে 50% ইফেক্ট দেয়, এই 100% ইফেক্ট দেয়, তাহলে লগ্নের মধ্যে ধরে নিচ্ছি 30 থেকে 40% ইফেক্ট দেবে। ঠিক, এটা তো ন্যাচারাল। তাহলে ঠিক তো। এবার জন্মছকে দেখো বাবা, তোমার জন্মছকে রবি নিচস্থ, শুক্র আর রাহু যুক্ত। রাহু রবি শুক্র একটি দারিদ্র যোগের সৃষ্টি করে, আবার শুক্র রাহু, এই রাহু আর রবি মিলে একটি গ্রহণ দোষের সৃষ্টি করে। বাবা, তোমার ক্ষেত্রে এই নিচস্থ রবি তোমার সর্বনাশ করে দিয়েছে। এবং তার সাথে সাথে রয়েছে কি, সিংহ রাশি শনির ঢাইয়া, 2.5 বছরের জন্য তুমি ব্লকেজ। তার মধ্যে হচ্ছে কুম্ভ লগ্ন হওয়ায় লগ্নে ইফেক্ট শনি দিচ্ছে 7.5 জন্য। 7.5 তো চন্দ্রকে কেন্দ্র করে হয়, কিন্তু আরে বাবা, রাস্তায় যদি সূর্যের তাপ থাকে তাহলে বাড়িতেও তো কিছুটা তাপ থাকবে। সেই রকম লগ্নের মধ্যে 30% ইফেক্টিভ, তার মানে ওখানে 30, এখানে 100 হয়ে গেল তোমার এখানে। তার মধ্যে জন্মছকে রবিটা তোমার নিচস্থ। কর্মের জায়গা প্রচন্ড বাধা, কর্মের জায়গায় খুব একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না।
এই সমস্ত জাতক জাতিকাদেরকে বলি আগে গ্রহণ দোষের প্রতিকার করে কর্মপতির প্রতিকার করো, না হলে বাবা তুমি উন্নতি করতে কিন্তু পারবে না। আচ্ছা স্যার, এটা কি দূরে আছে কর্ম না বাড়ির কাছে, একটু বলতে পারবেন? কর্ম দূরে আর কাছের মধ্যে, তুমি যদি খুব বড় কোনো কর্ম খোঁজার চেষ্টা করো সেক্ষেত্রে কর্ম পাবে না, এবং তুমি যদি মনে করে যে তোমার জায়গা থেকে তার 7, 8, 9 ভাগ্যস্থানে কর্ম, তোমার কর্মের সাফল্যই নেই, দূরে কাছে অনেক দূরে কথা। নবম স্থানে রাহু রবি শুক্র, নবম স্থানে ভাগ্যস্থান রাহু রবি শুক্র, এই জায়গায় থাকলে ভাগ্য সাথ দেয় না, খুব ডিপ্রেশন দিয়ে দেবে, ভাগ্য সাথ দেয় না। তুমি কর্ম ছেড়ে তুমি ব্যবসায় যাও, ব্যবসায় তুমি এগোতে পারবে, এবং কারণ হবে না প্রতিকারের প্রয়োজন আছে, হবে না। হ্যাঁ, এই যে রবি রাহুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এটা গ্রহণ দোষ, এই গ্রহণ দোষের প্রতিকার তো করতেই হবে, কিন্তু চাকরির চেষ্টা তুমি করো না। আমি রণজিৎ শাস্ত্রী তোমাকে জোর গলায় বললাম চাকরির চেষ্টা করো না, লগ্নের মধ্যে শনি বসে রয়েছে আর এই দিক থেকে রবিটা নিচস্ত, কি কর্মে সাফল্য দেবে? ভাগ্যস্থান, তোমার ভাগ্যই তো তোমার সাথ দিচ্ছে না, ভাগ্যই তো তোমার তাকে দূরে চলে যাচ্ছে। যাই করো না কেন তুমি বরাবর ভাগ্যের মার খেয়ে এসছো। হ্যাঁ, একদম হচ্ছে না বাবা, হবে না ভাই, তুমি একটু ভালো করে নিজের হরোস্কোপটা দেখো, তারপর আমার কথাটা তুমি বিচার করো। লোকে তো বলে আমাকে বিচার করে দিন, আমি বলছি আমাকে তুমি তারপর বিচার করো। তোমার বাড়িতে হরোস্কোপ থাকলে তুমি দেখো, জন্মকালীন ভাগ্যস্থানে যদি একটি নিচস্থ গ্রহ থাকে তাহলে সর্বনাশ করে দেয়। এখানে ভাগ্যস্থানে রাহু ঢুকে রয়েছে, খেয়ে নিচ্ছে, নিচস্থ রবি, তার সাথে কি লগ্নের মধ্যে শনি, তোমার চিন্তা করতে পারছো? 7, 8, 9 নবম স্থানটা তোমার পুরোপুরি ড্যামেজ। ভাগ্যস্থানের অবস্থা, ছোট থেকে তুমি ভাগ্যের বিড়ম্বনায় ভুগবে, ছোট থেকে তোমার নানান কষ্ট থাকবে। হ্যাঁ, প্রবলেম আছে স্যার। কোন চাকরি কি কিছু আছে? চাকরির যোগ তোমার জন্য শুভ নয়, একদম ফ্র্যাঙ্কলি নিজের ছোট ভাইয়ের মতন করে তোমাকে বোঝালাম। চাকরি করবে, জব স্যাটিসফাইড হবে না, কিছুদিন পরে চাকরি আবার ছেড়ে দেবে, চাকরি পাল্টাতে থাকবে। তার চেয়ে নিজে কিছু ব্যবসা, ছোটখাটো ব্যবসা সেট আপ করার একটা ব্যবস্থা করো, গ্রহণ দোষের আগে প্রতিকার করো, সাথে সাথে এই যে শনির ঢাইয়া চলছে তার আগে ইফেক্টটা নাও, তার আগে প্রোটেকশনটা নেওয়ার চেষ্টা করো। এই প্রোটেকশনটা নিয়ে গ্রহণ দোষের প্রতিকার করে নিজের একটা ব্যবসা ছোটখাটো যুক্তিসঙ্গতভাবে সেট আপ করার চেষ্টা করো, তাতে জীবনে সাফল্য পাবে। নাহলে সারা জীবন ভাগ্য বিড়ম্বনায় ভুগে এসছো, অদূর ভবিষ্যতে ভুগতে থাকবে। তো চাকরি বা ব্যবসা যাই তুমি চেষ্টা করো না কেন, অবশ্যই গ্রহণ দোষের প্রতিকার করতে হবে। আর তুমি বেহালায় থাকো, বেহালা থেকে কাছাকাছি ওনাকে পাবে কিন্তু হাতিবাগানে, তো হাতিবাগানে একটু কন্ট্যাক্ট করে চলে আসো। অবশ্যই এই জায়গাটা থেকে কালীঘাটি রয়েছে এবং হাতিবাগানে রয়েছে, তো সরাসরি যোগাযোগ করে দাদাকে দেখাতে পারেন। যারা মনে করছেন যে রণজিৎ শাস্ত্রী আদি ওনার সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতার মধ্যে 2টো চেম্বারে, হাতিবাগান এবং কালীঘাটে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়ি। বুকিং নাম্বার হচ্ছে 9874110320 এবং আরেকটি নাম্বার হচ্ছে 8276853043। এই 2টো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যারা দূরের বন্ধুরা আছে, দূর থেকে আপনারা আসতে পারছেন না, অবশ্যই আপনাদের জন্য অনলাইন প্রেডিকশনের সম্ভাবনা রয়েছে, আপনারা অনলাইন প্রেডিকশন করাতে পারেন। এই বুকিং নাম্বারে আপনারা বুকিং করে অবশ্যই করাতে পারেন। নাম্বারটা আরেকবার বলছি 9874110320 এবং আরেকটি নাম্বার 8276853043 এই নাম্বারে। আর আমি সবসময় একটা কথা বলি যে যারা মনে করছেন যে দাদার পোস্টার দেখে আপনারা আসবেন, দাদার কোনো রকম পোস্টার বিজ্ঞাপন নেই, পোস্টার বিজ্ঞাপন দাদা কিন্তু দেন না। দাদার নাম যারা যখন আপনারা বুকিং করবেন ফোন নাম্বার এবং নাম দেখে আপনারা অবশ্যই বুকিং করাতে পারেন। নাম দেখে বিভ্রান্ত হবেন না, আমি বারবার ধরে বলছি, পোস্টারে রণজিৎ শাস্ত্রী নামে 1000 মানুষ থাকতে পারে, কিন্তু নাম দ্বারা বিভ্রান্ত হবেন না, একমাত্র বুকিং নাম্বারটা দেখবেন। কারণ আমার কোনো দেওয়ালে পোস্টার বিজ্ঞাপন নেই, নাম ভাঙিয়ে কেউ চলতেই পারে, সুতরাং সেই নাম দেখে বিভ্রান্ত হলে তার দায় আপনার। নাম দেখে কেউ বিভ্রান্ত হবেন না, বারবার ধরে বলছি। বুকিং নাম্বার মেলান, বুকিং নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, আমার সমস্ত টিভির অনুষ্ঠানে বুকিং নাম্বার দেওয়া থাকে, বুকিং নাম্বার মিলিয়ে তারপরেই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করুন। একদম সঠিক কথা দাদা। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে যাওয়ার আগে ছোট্ট করে যদি একটু টিপস বলেন। শুধু একটাই টিপস বলবো, এসব মানে টোটকা পত্তরে এসবে কিছু হয় না, টোটকা কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। আগে বলবো এখন মান্ডেন অ্যাস্ট্রোলজিতে আমাদের গ্রহগত অবস্থান খুব খারাপ জায়গায় এসে দাঁড়াচ্ছে, বিশেষভাবে নিজের জন্ম ছকের সঙ্গে দশা অন্তর্দশা বিচার করে তার প্রতিকার করুন, তাহলে আসন্ন নববর্ষটা আমাদের সূচনাটা ভালো হবে, এটাই বলবো। এবং আপনারা ভালো থাকুন। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। নমস্কার।